চলো তবে দেখো। তো দেখো এসএসসি জিডি রেজাল্ট দিয়েছে। তো আশা করি এতক্ষণে সবাই দেখে নিয়েছে এসএসসি জিডির রেজাল্ট, নিজের স্টেটের কি কত কাট আপ গেছে, কি গেছে সমস্ত কিছু। দেখো তোমাদের মাইনে যারা নতুন রয়েছে, তা একটা প্রশ্ন জাগতে পারে, যারা পুরাতন রয়েছে তাদেরও মনে একটা প্রশ্ন জাগতে পারে কি মাঠ কোন মাসে হতে পারে, মানে রানের ডেট যে আছে সেটা কোন মাসে হতে পারে। দ্বিতীয়, মাঠ মেডিকেল একসাথে হচ্ছে না কি হচ্ছে সেটার বিষয়ে আসতে পারে। তা আজকের ভিডিওটা আমি আশা করে চলবো যারা নতুন রয়েছে বা পুরাতন রয়েছে তারা কমপ্লিট দেখো, সমস্ত কিছু আমি বলে দিচ্ছি এবং স্টেট ওয়াইজ কাট অফ কত গেছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি এখানে। তো চলো প্রথমে আমরা কাট অফ দেখে নিই, তারপরে এই মাঠ কোন মাসে হবে এবং মাঠ আর মেডিকেল হবে এবার যেরকম আগেবার কি হয়েছিল মাঠ মেডিকেল একসাথে হয়েছিল সেটার উপর আমি কথা বলবো। চলো তবে শুরু করি এখান থেকে ভিডিওটা, ঠিক না? চলো। তো দেখো প্রথমে যে যদি রেজাল্ট দেখো, তো এখানে প্রথমে এবার ফিমেলের কাট আপ দেওয়া হয়েছে, এগুলো দেখতে পারো সমস্ত কিছু। উম, ওপরে দেখতে পারো, দেখো এখানে দেওয়া রয়েছে ফিমেলের কাট আপ, আগের ওপর গুলোও দেখতে পারো সেই যদি দরকার থাকে তোমাদের। তো দেখো এটা অন্ধ্রপ্রদেশের কাট আপ রয়েছে, তার যেহেতু আমি পশ্চিমবঙ্গে, তো প্রথম পশ্চিমবঙ্গ তারপরে ত্রিপুরা উড়িষ্যা এগুলোকে নিয়ে আসি, কারণ অনেকেই কমেন্ট করে থাকো ত্রিপুরা থেকে উড়িষ্যা থেকে। তো প্রথমে আমি পশ্চিমবঙ্গের বলি, তারপরে ত্রিপুরা উড়িষ্যা দিচ্ছি, ঠিক না? তো নিচে আসতে হবে, কারণ একসাথে দুটো টাচ করে দেওয়া হয়েছে কাট অফ। ওয়েট করে নাও, চলো দেখো এখান থেকে কাট অফ দেওয়া হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কাট অফ, আর এটা হচ্ছে ফিমেলের, মেল না, এটা ফিমেলের রয়েছে, ঠিক না? তো আমি এখান থেকে দেখো যাদের যদি ফিমেলের কথা বলি পশ্চিমবঙ্গে, যারা ইডব্লিউএস এর রয়েছে তাদের কিন্তু 40 গেছে কাট অফ। আর যদি তোমার ওবিসি থাকে, তো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি, ওবিসি আর এটা যেটা ইডব্লিউএস বললাম সেটাও বর্ডার ডিস্ট্রিক্টের। আর বর্ডার ডিস্ট্রিক্টের যদি দেখতে চাও ওবিসি, সেটা দেখতে পাচ্ছ 59 কাট আপ গেছে। পয়েন্টে তোমরা নিতে পারো সেটাকে, পয়েন্টে বলতে পারো। ক্লিয়ার? এখানে আমি একটু বেশি করে করে দিলাম। তারপরে দেখতে পারো 68 কাট আপ গেছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি দের, ঠিক না? এসটি দের বর্ডার ডিস্ট্রিক্টের যদি কাট আপ বলি 73 গেছে, ঠিক আছে? দেখে নাও এখানে। তারপরে যদি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল কথা বলি 73 সেটাতে, সেটাও গেছে এসটি আর ইউআর দুটো, মানে জেনারেল আর এসটি যেটা। ইডব্লিউএস জেনারেল যদি কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্টের যদি কথা বলি সেখানে 65 গেছে, এখানে দেখতে পাচ্ছ। আর জেনারেল যদি ওবিসির কথা বলি তো 82, মানে 82 গেছে, ঠিক না? আর জেনারেল ডিস্ট্রিক্টে যদি এসসির কথা বলি তো 79 গেছে কাটা। দশমিকে দেখতে পারো এদিকে দশমিক রয়েছে 77, ঠিক না? আর যদি এসটির কথা বলি জেনারেল ডিস্ট্রিক্ট, তো 82 এখানেও গেছে। আর যদি জেনারেল ডিস্ট্রিক্ট আর জেনারেলদের বলি, ইউআরদের যদি কথা বলি তো 87.91 কাট আউট গেছে, ঠিক না? আর যদি নক্সাল ডিস্ট্রিক্টের যদি কথা বলি আর ইডব্লিউএস এর কথা বলি তো 41 গেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক না? এবার যদি ওবিসির কথা বলি তো ওবিসি 75 গেছে, ওগুলো দেখে নিতে পারো পুরোটা। এটা ছিল ফিমেলের কিন্তু, এটা কার ছিল? ফিমেল, ফিমেল, ঠিক আছে? এবার দেখো একটা মেলের যে কাট আপ গুলো গেছে সেগুলো নিয়ে আমি দেখে দিচ্ছি, তারপরে আসছি মাঠ আর এগুলো কবে হবে, ঠিক না? আমি একেবারে নিচে নিয়ে চলে আসি। এই দেখে নাও এখানে, দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্টের যদি কাট আপের কথা বলি, পুরো বর্ডার ডিস্ট্রিক্টে এখান থেকে বর্ডার ডিস্ট্রিক্ট, তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক না? এখান থেকে তারপরে নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে। তো বর্ডার ডিস্ট্রিক্টের যদি কাট আপ দেখো ইএসএম তো 33 গেছে, ঠিক আছে? আর যদি বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস এর যে কাট আপটা থাকে ওটা 40 গেছে। আর যদি ওবিসির কথা বলি বর্ডার ডিস্ট্রিক্টের তো 49 গেছে। তারপরে যদি এসসির কাট আপ বলি বর্ডার ডিস্ট্রিক্টের, সেটা গেছে 70 বলছি 59 গেছে, ঠিক না? 59 গেছে। দেখো যদি আমি বলি এসটির বর্ডার ডিস্ট্রিক্টে
তো 57 গেছে, ঠিক আছে। আর বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর এর যদি কথা বলি তো 64 গেছে, ঠিক আছে। তো এটা ছিল বর্ডার ডিস্ট্রিক্টে যেগুলো বললাম আমি, সেটা বর্ডার ডিস্ট্রিক্টের ছিল এখান থেকে। এবার যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, ইএসএম এম এর তো 35 গেছে। আর ইডব্লিউএস এর যদি বলি জেনারেল ডিস্ট্রিক্ট, তো সেটা গেছে 46 গেছে। তারপরে ওবিসির যদি কথা বলি তো 71 গেছে। আর যদি এসসির কথা বলি তো 67 গেছে। আর যদি এসটির কথা, এসসি এগুলো জেনারেল ডিস্ট্রিক্ট, আর যদি এসটির কথা বলি তো 72 গেছে। আর যদি জেনারেল কথা বলি তো 80 গেছে, ঠিক আছে। তারপরে যদি এখন নাকসাল ডিস্ট্রিক্টের ইডব্লিউএস এর দেখে নাও, ওবিসির দেখে নাও, এসসির দেখে নাও, এসটির দেখে নাও, আর ইউআর দেখে নাও। যদি এখানে দেখতে চাও তো 40, তারপরে কত 53, 32, আর কত 74 আর 61, এটা গেছে পুরো কাট আপ। এবার দেখো এক্সপেক্টেড কাট অফ কত যাবে, আমি একটা নতুন ভিডিও যখন তৈরি করব সেখানে বলবো। যারা ত্রিপুরার রয়েছে, ত্রিপুরার দেখতে পারো এই বর্ডার ডিস্ট্রিক্টের কত কাট অফ গেছে। আমি আসি ওই মাঠ আর মেডিকেলের বিষয়টাতে, আমি একটু জাস্ট দেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেওয়া রয়েছে, এখান থেকে দেখতে পারো ত্রিপুরা। তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট দেখতে পারো এখানে দেওয়া রয়েছে, ঠিক না। নাকসাল ডিস্ট্রিক্টের এখানে দেওয়া রয়েছে, সমস্তটার এখানে দেখতে পেয়ে যাবে। এই দেখো এখান থেকে কাট আউটটা রয়েছে। আশা করি ক্লিয়ার ত্রিপুরা। আর এটা মেলদের রয়েছে, মানে ছেলেদের এটা, ঠিক না। সিকিমের দেখে নিতে পারো, এখানে সিকিমের বর্ডার ডিস্ট্রিক্টের দেখে নিতে পারো এখান থেকে। এই বর্ডার ডিস্ট্রিক্টের রয়েছে এটা, নিজে নিজের ক্যাটাগরি অনুযায়ী দেখে নাও। জেনারেল ডিস্ট্রিক্টে, আচ্ছা সরি, আমি কোথায় চলে গেলাম। দেখো জেনারেল ডিস্ট্রিক্টের যদি কথা বলি তো জেনারেল ডিস্ট্রিক্ট এটা এখানে দেওয়া রয়েছে, ক্লিয়ার। সিকিমের এটা, সিকিমে দুটোই ডিস্ট্রিক্ট হয়, বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট হয়, ক্লিয়ার। এবার আর উড়িষ্যা থেকে অনেক ছেলে কমেন্ট করে, সেই জন্য আমি উড়িষ্যার দেখিয়ে দিচ্ছি। উড়িষ্যাতে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট বলে কোনো কথা নেই এখানে। কেন এখানে দেখো, যদি ম্যাপ বুঝে থাকো সেখানে বুঝতে পারো, পশ্চিমবঙ্গ আছে সেখানে বর্ডার ডিস্ট্রিক্ট পড়ে না, সেখানে পড়ে এক নম্বর জেনারেল ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাটা এই জায়গা থেকে আছে জেনারেল। আর নকশাল ডিস্ট্রিক্টের যদি দেখো তো এখানে নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এখানে একটা নকশাল রয়েছে ইউআর এর, এখানে দেখতে পাচ্ছ। আশা করি ক্লিয়ার তোমাদের। তো এবার চলো, তবে যে বিষয়টার উপর আমি প্রথমেই বলেছিলাম সেই বিষয়টা একটু আমি চেষ্টা করি সেটাকে করার, ঠিক না। তো দেখো মাঠ আর মেডিকেলের যে কন্ডিশনটা আছে, কি মাঠ মেডিকেল একসাথে না, মাঠ কোন মাসে দিতে পারে। তোমরা কনফার্ম ধরে নাও এটা কোন মাস রয়েছে, এটা জুন মাস রয়েছে। আর জুন মাসের আজকের যদি ডেটের কথা বলি, আমি জাস্ট দেখে নিচ্ছি, 17 তারিখে রেজাল্ট পাবলিশ হয়ে যায়। তো তোমরা মেনে চলো জুন মাসে যেহেতু রেজাল্ট পাবলিশ হয়েছে, তো 100%, মানে 100% তোমরা মাঠের ডাক পেয়ে যাবা যে যেদিনে, সেটা হলো জুলাই জুলাই আর আগস্ট মাসে। 100% ধরে রাখো আগস্ট মাসে তোমাদেরকে মাঠ মেডিকেলে এই দুটো মাসের মধ্যে 100% ডেট পাবাই পাবা। এর আগে আমি যখন বলেছিলাম কি রেজাল্ট কবে পাবলিশ হবে, দেখো আমি দুটো ডেট বলেছিলাম, সেই দুটো ডেটের পর মাসে এসে গেছে রেজাল্ট, তার পরের মাসে এসেছিল। বাট এটা হলোটা কিভাবে, এটা মিসটা কিভাবে হলো, এই যে যুদ্ধর সময় একটু লেট করেছিল সমস্ত কিছু, সমস্ত প্রসেস এসএসসির। তোমরা আশা করি এই বিষয়টা জানো, সেহেতু এতটি লেট হয়েছে। বাট এই যে ডেট বললাম মাঠের, আমি কি এ, এ, কত কবে হবে, জুলাই বা আগস্টে। খুব যদি চান্স বলি জুলাইয়ের শেষ দিকে। আর যদি এই আগস্টের কথা বলি, আগস্টের ফার্স্টে ফার্স্টে হওয়ার চান্সটা প্রবল রয়েছে, কোনো কন্ডিশন না ঘটলে। এবার আমি আজকে বললাম, দেখো এসএসসি দীর্ঘদিনের যে প্রসেস চলে তার উপর নির্ভর করে আমি এই কথাগুলো বলছি, কারণ আমরা দেখে তারপরে সেটা বলি। কারণ এর আগের এসএসসির ভিডিওগুলো দেখেছো, যে দিন বলেছি সেরকমই ডেটে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়েছো। এবার আসি, এবার কি মাঠ মেডিকেল একসাথে হবে। এর আগের বছরে যদি আমি তুলনা করি, সেখানে যদি দেখো তো সেখানে কি কন্ডিশন হয়েছে, সেই সেইখানে যদি দেখো খুবই তাড়াতাড়ি করার জন্য তারা মাঠ আর মেডিকেল একসাথে করানো হয়েছিল। তোমরা আশা করে চলো, মেনে চলো আমার কথা এটা, কি মাঠ আর মেডিকেল একসাথে হবার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার আমি কেন বললাম মাঠ মেডিকেল একসাথে হবার সম্ভাবনাটা বেশি রয়েছে, একটা কন্ডিশন ভালো করে বুঝে নাও।
কি এবার যে আগেরকার যে কাঠামোটা তৈরি রয়েছে ওদের কাছে এভেলেবেল রয়েছে। মানে আগে যে কাঠামোটা তৈরি, আগের কাঠামোটা কি ছিল? ওরা মাঠ মেডিকেল একসাথে করানোর যে কাঠামোটা তৈরি করা যে ১ বছর তৈরি করতে পেরেছে, মানে আগে বছর যে তৈরি করতে পেরেছে সেটা এভেলেবেল এই বছরও রয়েছে। আর তারা এটা দেখেছে কি তাদের অনেক সময় কম মানে অনেক সময় কম লাগছে মাঠ আর মেডিকেল একসাথে করানোর ফলে। তো সেহেতু মাঠ মেডিকেল হবার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আর আমি এইজন্যও বলছি মাঠ মেডিকেল একসাথে। যদি মাঠ মেডিকেলের জন্য একই সাথে তৈরি করো, আর যদি ১ মাস পরেও হলো, তো তোমাদের কোনো আকাশ থেকে পাতাল কোনো কিছুই হবে না। আর যদি আমি এখানে বলি কি শুধু মাটি হবে, আর তোমরা মাটি করে গেলা আর মেডিকেলেরও ডেট দিয়ে দিল, তোমাদের প্রবলেম হতে পারে। কারণ অনেক কিছু রয়েছে কি মাঠ তো রান শুধু জাস্ট রয়েছে। রান করবা, পাস করবা। যারাই প্র্যাকটিস করে তারাই পাস করবে মাঠে। বাট মেডিকেলে একটা এমন জিনিস, তোমার শরীরের পুরো অঙ্গ-প্রত্যঙ্গ ১ম এই চেকআপ করে নিতে হয়। তারপরে মেডিকেলে যেতে হয়। কারণ তোমার প্রবলেম তুমি তোমরা যদি জানো কি আমার এই জায়গাতে প্রবলেম রয়েছে, তো ওখানে ছুপানোর একটা থাকে। মানে তোমরা ছুপাতে পারো। মানে কি এই জায়গায় প্রবলেম রয়েছে, তো ওই জায়গাগুলো তোমরা মানে ছুপাতে পারো, ইমপ্রুভ করতে পারো, ঠিক করতে পারো। অনেক কিছু রয়েছে। সেহেতু আমি বলছি মাঠ মেডিকেল ভেবে চলো কি একসাথেই হবে। আর বেশিরভাগ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ১০০% মাঠ মেডিকেল একসাথেই হবে। কারণ তাদের আগের যে কাঠামোটা তৈরি রয়েছে। আর এটা জুলাই আগস্টে 100% হওয়ার সম্ভাবনাই বেশি। জুলাইয়ের শেষ দিকে, আগস্টের ১ম দিকে 100% তোমরা পেয়ে যাবা এই ডেট গুলো। ক্লিয়ার? আশা করি বুঝে গেলা। এবার এক্সপেক্টেড ফাইনাল কাট-অফ কত যেতে পারে? এটাও নিয়ে অনেকের বক্তব্য ছিল কি ফাইনাল কাট-অফ কত যেতে পারে? এটার উপর কিছু বলুন, এটার উপর কিছু বলুন। দেখো আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেই ফাইনাল কাট-অফ কত যেতে পারে। আমি এখানেই ক্লিয়ার করে দিচ্ছি। দ্বিতীয় আর যেন কি আমার ভিডিও তৈরি করতে না হয়। আর যদি তৈরিও করতে হয় তো আমি এই পার্টটাকেই কেটে সেখানে দ্বিতীয়টাতে এন্ট্রি করিয়ে দেব। কারণ আমার অতটা ভিডিও তৈরি করার মানে নাই। দেখো ফাইনাল কাট-অফ এর কথা বলে দিচ্ছি আমি। যেহেতু আমি ১ম এ বললাম না ফাইনাল কাট-অফ এর কন্ডিশনটা। সেহেতু আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফাইনাল কাট-অফ কত যেতে পারে। আমি আচ্ছা চলো ওয়েট করে নাও একটু অল্প। আমি লাস্টের নিচের দিকে আসি। এখানে দেখে নাও। এটা তো এই ছেলেদের কাট-অফ না। ছেলেদের এটা। ঠিক না? লাস্টের দিকে। তো এটা দেখো আমি আচ্ছা একবার আমি এটাকে রিমুভ করে নিচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি। যেহেতু আমি দেখাচ্ছি তো পুরোটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক না? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবা। এই দেখো এটা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে। আশা করি ক্লিয়ার? এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্টের এটা পুরোটা কাট-অফ রয়েছে। ঠিক আছে? এবার এখান থেকে যে ডিস্ট্রিক্টে রয়েছো, না যে ডিস্ট্রিক্ট বলছি বর্ডার ডিস্ট্রিক্টে যে ক্যাটেগরির রয়েছে, যার যত কাট-অফ গেছে সেখান থেকে 20 প্লাস করে নাও। 20 প্লাস তোমার যদি নম্বর থাকে 100% সেফ জোনে রয়েছো। 20 প্লাস কেন বলছি? এটাও তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে। 20 প্লাস এইজন্যই বলছি, এর আগের বছরের গুলো যদি তুলনা করো, দেখতে পাবা কি এইরকমই বেড়েছিল। এর আগে যদি দেখো তোমার তো ৮০, ৮৫ বা এরকম কাট অফ গেছিল ৮০, ৮৫, ৯০ এর মতো। আর দেখো ১০৬ মানে ৮০ র মতো কাট অফ গেছিল, ৮০ র কাছাকাছি গেছিল। আর দেখো ১০৬, ১০৫ এ যে হয়েছে। সেহেতু আমি বলতে পারি এর নিচেও যেতে পারে, এর উপরেও ১-২ বাড়তে পারে। বাট বেশিরভাগ চান্স থাকবে বর্ডার ডিস্ট্রিক্ট এর কথা বলছি এই তোমার ২০ প্লাস। এবার যদি জেনারেল ডিস্ট্রিক্ট এর কথা দেখো, পুরোটা ওয়ার্ল্ডটা আমি বলছি। তো এখানে এদের কাট অফটা গেছে জেনারেল ডিস্ট্রিক্ট এর। এবার এখানেও যদি আমি বলি কি কত যেতে পারে, নিজের প্রত্যেক জনের 20 প্লাস করে ধরে রাখো মাইন্ডে। 20 প্লাস করে ধরে রাখলে কি হবে? একুরেটটা তোমরা পেয়ে যাবা। কি এর থেকে ফাইনাল কাট অফটা 20 প্লাসই বাড়বে। আশা করি ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো নকশাল ডিস্ট্রিক্ট এর যদি কথা বলি তো সেমই আমি কথাগুলো বলবো এখানেও 20 প্লাস ধরে রাখো। 20 প্লাস মাইন্ডে ধরে রাখো আর 30 র নিচে ধরে রাখো। 30 র নিচে মানে 30 থেকে নিচে যাবে। ২০ থেকে বেশি হতে পারে, ৩০ থেকে কম হতে পারে। আশা করি ক্লিয়ার? এটাই হতে পারে, এর মাঝখানে থাকবে। তোমার এই কথাটা যেটা বললাম আমি, এই কথাটা দেখবা যখন ফাইনাল রেজাল্ট হবে সেদিনকাও নিচে কমেন্ট করে বলবা কি দাদা তোমার এই কথাটা বা এই কথাটা ভুল রয়েছে। সেদিন আমি স্বীকার করে নেব কি না এটা ভুল। বাট আমার যে কয়েক বছরের দেখা এসএসসির যেগুলো রয়েছে ১০০%
20 ওপরে 30 এর নিচে এর মাঝখানে তোমাদের কারো যদি নম্বর হয়ে থাকে একটা না একটা পোস্ট 100% পাবাই পাবা। না পাবা তো এর স্ক্রিনশট, এখানের স্ক্রিনশটটাকে আমাকে সেন্ড করবা, তোমাকে আমি পুরস্কৃত করব কি না যায়নি এটা, ঠিক না? ক্লিয়ার? তো এটা ছিল মূল বক্তব্য আজকের পুরো বিষয়ে। আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা একটা জিনিস করতে পারো এখান থেকে, রান প্র্যাকটিস স্টার্ট করে দিতে পারো, রান প্র্যাকটিস স্টার্ট করে দিতে পারো, মেডিকেলের চেকআপের স্টার্ট করে দিতে পারো। তোমার কোথায় কোন প্রবলেম রয়েছে সেইগুলো খুঁদিয়ে খুঁদিয়ে বের করো। বের করার পর সেগুলোর যদি সলিউশন হয়ে থাকে সলিউশন করো। যেখানে যেতে হয় সেখানে যেয়ে সলিউশন করো। যদি পুরো সলিউশন হয়ে যায় তো তোমরা মাঠ মেডিকেল যদি একসাথে হয় তো একই সাথে পুরো ফিল আপ হয়ে যাবে বা তোমরা একেবারে ফিট হয়ে আসতে পারবা। ঠিক না? তো আমার ভিডিও আজকে এখানেই থাক। যদি কোনো দরকার পড়ে নিচে কমেন্ট করো, সেরকম আমি ভিডিও তৈরি করে দেবো। আজকের জন্য এখানেই রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোনো রকমের প্রবলেম হয়ে থাকলে নিচে কমেন্ট করবা। ক্লিয়ার? থ্যাংক ইউ।